Dear students, Assalamu alaikum. I hope all of you are fine by the grace of Almighty Allah. I am also fine. So we meet again with another class. So let's see. সো আজকে হচ্ছে আমরা জাস্ট যে ইউনিট 6 লেসন 4 পার্ট 2 বলতে আমরা যেটা করে থাকি যে এখানে হচ্ছে এক্সামে যেরকমভাবে আসবে তার একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমরা এই ক্লাসটা নেই, যে প্যাসেজগুলো ইম্পর্টেন্ট থাকে। সো আমরা আগের প্যাসেজটারই কাজ করছি। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ফার্স্ট অফ অল আমরা আগের ক্লাসে কী করেছিলাম, আমরা জাস্ট ইউনিট 6 লেসন 4ই করেছিলাম। এটা যে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে যে স্টাডি করার মতো যে মেটেরিয়ালসগুলো ছিল আমরা সেটা করেছি। এবং আজকে যেটা করছি সেটা হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করব, তারপর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার করব, আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস করব, ঠিক আছে? সো দেখো, ফার্স্ট অফ অল যে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ওকে, জাস্ট একটু বলে নিই এখানে যে আমাদের প্যাসেজটা অবশ্যই তোমার বুকটা অবশ্যই তুমি খোলা রাখবে, কারণ হচ্ছে আমরা হচ্ছে এই বইটা থেকেই হচ্ছে উইল ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ওকে? সো বইটা তোমার যেখানে দরকার লাগবে, কনফিউজ হবে, সেখানে তুমি হচ্ছে বইটা দেখতে পারবে। তো দেখো ফার্স্টে যেটা আসছে একটা ওয়ার্ডের মিনিং আসে, দ্য দিস কনসাইডেড উইথ দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য মুঘল এম্পায়ার। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনসাইডেড মিন? কী বোঝায় এটা কনসাইডেড? আমরা এর আগে মিনিংয়ে বলে দিয়েছিলাম যে একই সাথে ঘটা যে বিষয়টা এরকম বোঝালাম না কনসাইডেড হয়। তো দেখো এখন এইটা বই থেকে হচ্ছে আমরা কি পাই, একটা ওয়ার্ডের মিনিং না জানলেও ওই সেন্টেন্সটা পড়লে অনেক সময় আমাদের মিনিংটা আমাদের কাছে চলে আসা, যেহেতু 4টা অপশন দেওয়া আছে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি যদি বইটা আবার পড়ি। তো যেখানে দরকার হবে সেটা আমরা বইটা দেখে নিব। তাহলে এখানে কোনটা হচ্ছে হবে? took place at the same time, took place at different time, to happened in different places, emerged। তাহলে কোনটা হবে কনসাইডেড? took place at the same time, যে আমাদের একই টাইমে ঘটেছিল, এই জন্য এটা নাম্বার এ। নাম্বার বি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? বইয়ে যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী এখানে আমাদের কোন সেন্টেন্সটা কারেক্ট? ইন ইন্ডিয়া অল স্টেটস হ্যাভ কার্ভড আউট আ কালচারাল হেরিটেজ। Okay, the whole of India has only one distinct culture. Only one language is used in India. Almost every state has carved out its own cultural distinction. তাহলে এখানে কোনটা হবে আমাদের? তোমরা জাস্ট একটু বইটা ফলো করে দেখতে পারবে যে আমাদের এখানে ইজিলি আমরা বাদ দিতে পারছি দ্য হোল অফ ইন্ডিয়া হ্যাজ অনলি ওয়ান ডিস্টিংক্ট কালচার, এটা বাদ দিতে পারছি। অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন ইন্ডিয়া, এইটাও বাদ দিতে পারছি। অলমোস্ট এভরি স্টেট হ্যাজ কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন। প্রায় সবগুলা স্টেটই হচ্ছে তার নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে। আর নাম্বার ওয়ানে যেটা ছিল ইন ইন্ডিয়া অল স্টেটস হ্যাভ কার্ভড আউট আ কালচারাল হেরিটেজ। ওকে, এটা হচ্ছে ওন কালচারাল ডিস্টিংশন, যেটা আমরা বইয়ে দেখবে দেওয়া আছে, এটা হচ্ছে দ্য ইউরোপিয়ান কেম টু ইন্ডিয়া ইন ডেস সেঞ্চুরি। ইউরোপিয়ানরা কখন আসছিল ইন্ডিয়াতে, মনে আছে? ইয়েস, 17th সেঞ্চুরিতে এসেছিল। নাম্বার ডি, হাউ হ্যাজ দ্য কালচার অফ ইন্ডিয়া বিন ডেসক্রাইব? ইন্ডিয়ার সংস্কৃতিকে এই প্যাসেজের মধ্যে কীভাবে ডেসক্রাইব করা হয়েছে সেটা আমাদের কোশ্চেন। দ্য মোস্ট মডার্ন অ্যান্ড শ্যালো, সুইটেবল টু ফিট এনি পিপল, দ্য ওল্ডেস্ট অ্যান্ড ইউনিক, আর এটা হচ্ছে গিয়ে দ্য ওয়াইডেস্ট অ্যান্ড টপ মোস্ট। তাহলে কোনটা হবে? ইন্ডিয়া, আমরা বারবার বলেছি যে ইন্ডিয়ার সংস্কৃতিটা ছিল হচ্ছে অনেক বেশি প্রাচীন, অনেক আগের, এবং হচ্ছে এটা হচ্ছে ইউনিক, অন্য থেকে আলাদা। কেন আলাদা? কারণ এখানে অনেক ধরনের মানুষ থাকে, বৈচিত্র্যতার দিক থেকে একটু ইউনিক এটা, এই জন্য হচ্ছে গিয়ে এটা। নাম্বার 3, সো লেটস মুভ ফরওয়ার্ড। ওকে, নাম্বার ই, দ্য পিপল অফ ইন্ডিয়া ইউজ, ইন্ডিয়ান মানুষজন কয়টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে? আমরা একটু আগে পড়েছি যে হচ্ছে 17 মেজর ল্যাঙ্গুয়েজেস, এবং তাদের ডায়ালেক্ট হচ্ছে 844টা, ঠিক আছে? সো নাম্বার এফ, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে টার্নিং পয়েন্ট কোনটা ছিল? দ্য কামিং অফ দ্য ফ্রেঞ্চদের আসা, দ্য ডিক্লারেশন অফ কুইন ভিক্টোরিয়া দ্য ইমপ্রেস অফ ইন্ডিয়া, কুইন ভিক্টোরিয়াকে যে ইমপ্রেস অফ ইন্ডিয়া বলা হলো এটা, দ্য অ্যারাইভাল অফ দ্য ইউরোপিয়ান, দ্য কামিং অফ দ্য ব্রিটিশ। কাদেরটা হবে? দ্য অ্যারাইভাল অফ দ্য ইউরোপিয়ানস। এটা কিন্তু আমরা পড়েছিলাম যে ওদেরটা
ইউরোপিয়ানরা আসার কারণেই হচ্ছে এটা টার্নিং পয়েন্ট ছিল ইন্ডিয়ার জন্য। নাম্বার জি, বাই রিডিং দিস প্যাসেজ উই কেম টু নো অ্যাবাউট, আমরা এই প্যাসেজটা পড়ে ইন্ডিয়া সম্বন্ধে আসলে কি জানলাম? পিপল অফ ইন্ডিয়া, দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ঐতিহ্য জানলাম, ইন্ডিয়া ইন জেনারেল, নাকি ইন্ডিয়াকে আমরা সাধারণ ইন্ডিয়া কেমন সেটা জানলাম, টোটাল ইন্ডিয়া সম্বন্ধে আমার একটা আইডিয়া হলো, এরকম কি না? দ্য ইকোনমি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার অর্থনীতি, কোনটা হবে? ইন্ডিয়া ইন জেনারেল, মানে ইন্ডিয়া হচ্ছে সাধারণত স্বাভাবিকভাবে সব কিছু জানলাম ইন্ডিয়া সম্বন্ধে, ঠিক আছে। নেক্সট পেজ, হুইচ ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টর। তাহলে ভিক্টর আমরা পড়েছিলাম যে ওই ওখানে ইংরেজরা ভিক্টর হয়, তো এখানে ভিক্টর বলতে আসলে কী বোঝায়? যারা জয়ী হয়েছিল, তাই তো এরকম। তাহলে হিরো তো নায়ক বোধ হচ্ছে, কনকোয়ার মানে এটাই জয়ী বা বিজেতা, পিয়ার মানে হচ্ছে তো সঙ্গী, আর মেডালিস্ট তো মেডালিস্ট মানে যারা মেডেল পায়, তো সেক্ষেত্রে এটা ইজিলি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি কনকোয়ারার, মানে হচ্ছে যারা হচ্ছে বিজেতা হয়। ওকে, নাম্বার আই, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ডাইভার্সিটি। তার মানে এখানে যে ডাইভার্সিটির অপোজিট মিনিং চেয়েছে, মানে হচ্ছে বিপরীত শব্দ চেয়েছে, একই মিনিং না, উল্টা মিনিংটা চেয়েছে। কোনটা? ডাইভার্সিটি আমরা জানি বৈচিত্র্যতা, তার মানে এটা বৈচিত্র্যতা থাকবে না, একতা এরকম টাইপের কিছু বোঝাবে। ভ্যারাইটি মানে তো বৈচিত্র্যতা। রেঞ্জ মানে হচ্ছে একটা এখান থেকে এখানে একটা রেঞ্জ, একটা পর্যায় বা মাত্রা বলে দেয়। আর সিমিলারিটি মানে কি? মিল। তারপর হচ্ছে মিক্সচার মানে মিক্স হওয়া, ঠিক আছে। মিক্স হওয়া মানে তো বৈচিত্র্য হয়ে যাবে, তাই না? তাহলে কোনটা হবে? সিমিলারিটি, মানে হচ্ছে মিল থাকা। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। নাম্বার জি, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু দ্য ওয়ার্ড ইনভেশন। তাহলে ইনভেশনের সাথে কোনটা যাচ্ছে? ওকে, অবিডিয়েন্স, ইনভেশন তো বলেছিল উপদ্রব, মানে অন্যরা এসে ঝামেলা করা, এটাই তো বোঝাচ্ছে। বা এটা যারা বলা হলো, আমরা অনেক সময় বেদখল একটা কথা বলে থাকি, যে যার অধিকার নেই সে এসে দখল করে নিলে সেটা বেদখল হয়। তো এটা অবিডিয়েন্স মানে তো কোনো কিছু মেনে চলা। অফেন্স মানে হচ্ছে গিয়ে, অফেন্স মানে এটা নেগেটিভ ওয়ার্ডই, যে অফেন্স মানে অফেন্সিভ মানে আক্রমণাত্মক এরকম বোঝায়। আর রিট্রিট মানে হলো সরে যাওয়া। আর ইউ যারা ইজার ইজারপেশন মানে হচ্ছে গিয়ে, এটা মিনিংটা হচ্ছে আসলে দখল করা। তো দেখো, অনেক সময় তুমি মিনিং না বুঝলে, যদি তিনটা মিনিং জানো, একটা না জানলেও কিন্তু ওটা অ্যান্সার করা যায়, কারণ হচ্ছে তিনটা মিনিং বোঝা যাচ্ছে, ইনভেশনের সাথে যাচ্ছে না, অপোজিট হচ্ছে না, সেক্ষেত্রে ইজারপেশনটা আমরা করতে পারছি। ওকে, নাম্বার কি, এখানে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট সিভিলাইজড রেস অফ ইন্ডিয়া। এখানে যারা আসে, প্রথম সভ্যতার প্রথম জাতি কোনটা ছিল তাদের? আমরা এর আগে পড়েছিলাম মেসোপটেমিয়া, এগুলো আমরা একটাও শুনি নাই। প্যাসেজ পড়ার সময় আমরা শুধু আরিয়ানটা শুনেছিলাম, তার মানে এখানে হচ্ছে আরিয়ানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার এল, দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাচিভড ওয়ান্স এগেন আন্ডার। কখন হয় এটা আবার? ইউনিফিকেশনটা হয় কখন মনে আছে? একবার তো হয়েছিল অশোকের সময়, আবার কার সময় হয়? ওয়ান সেকেন্ড যেহেতু বলেছে, কার আন্ডারে একই হয়? মুঘল এম্পায়ারের সময় হচ্ছে গিয়ে আবার তারা একত্রিত হয়ে যায়। নাম্বার এম, ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউনিফিকেশন। এই যে ইউনিফিকেশন, একত্রিত করা, একীভবন করা বা একত্রিত করা, সেটা দিয়ে আসলে কোনটা বোঝাচ্ছে? ডিভিশন মিনিং চেয়েছে না? ডিভিশন মানে ভাগ করা, মার্জার মানে হচ্ছে একটু কমিয়ে দেওয়া, যেটা বোঝাচ্ছে। সেপারেশন মানে আলাদা করা, পার্টিং মানে তো পার্ট করে দেওয়া, বুঝতে পারছো? তাহলে কোনটা হবে? ইউনিফিকেশন মানে হচ্ছে একত্রিত, ডিভিশন, মার্জার, সেপারেশন, তাহলে পার্টিং। হ্যাঁ, বিভিন্ন পার্টকে একসাথে করা, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনটা হবে? পার্টিং, তাই তো। ইউনিফিকেশন মানে একই ভবন, এক করা, তাহলে ডিভিশন ভাগ করা, মার্জার হবে না, সেপারেশন মানে আলাদা করা, তাহলে পার্টিং, হ্যাঁ পার্টিং হবে। ওকে, তারপর হচ্ছে নাম্বার এন, হোয়েন ডিড ইসলাম ইন্ট্রোডিউস ইউর সেলফ ফার্স্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কখন ইসলাম আসে? 5th সেঞ্চুরি, 8th সেঞ্চুরি, 11th সেঞ্চুরি, 13th সেঞ্চুরি, কোনটা হয়? এটা বইয়ে দেওয়া আছে, বই থেকে দেখলে আমরা বুঝতে পারছি। 8ম শতাব্দীতে হচ্ছে ইসলাম হচ্ছে নিজেকে ইন্ডিয়াতে পরিচিত করে ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। ওকে, নাম্বার ও, হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার টু বর্ডার ইন্ডিয়া। মানে
কতগুলো দেশ ইন্ডিয়াকে বর্ডার করে আছে? কয়টা? 5, 6, 7, 8 কটা দেশ? 6টা দেশ না? একটু মিলিয়ে নেবেন, এটা 6টা দেশই হওয়ার কথা। ইয়েস। নাম্বার পি, হোয়াই ইজ ইন্ডিয়া আওয়ার ক্লোজেস্ট নেইবার? কেন ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে ক্লোজেস্ট নেইবার? অ্যাজ ইট হ্যাজ বর্ডার আস, যেহেতু এটা আমাদের বর্ডারের সাথে এটা আছে। অ্যাজ ইট হ্যাজ বর্ডার দ্য বে অফ বেঙ্গল, যেহেতু বে অফ বেঙ্গলের সাথে এটা বর্ডার আছে। অ্যাজ ইট ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য সাউথ এশিয়ার যেহেতু সবচেয়ে বড় দেশ, এই জন্য এটা আমাদের নেইবার। অ্যাজ ইট হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন সাউথ এশিয়া, যেহেতু সাউথ এশিয়ার মধ্যে। এই দুইটা পয়েন্ট আসলে একবারেই যাচ্ছে না, তার মানে প্রথম দুটোতে দিতে হবে। বে অফ বেঙ্গল তো শুধু হলে বঙ্গোপসাগর কথা বলছে, বঙ্গোপসাগরের সাথে ইন্ডিয়ার কানেকশন আছে, এটা না, আমাদের একেবারে বর্ডার আছে ইন্ডিয়া, আমাদের 3 পাশেই কিন্তু ইন্ডিয়া। তাহলে এই রিজন হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আমাদের বর্ডারিং কান্ট্রি। সো এগুলো ছিল হচ্ছে আমাদের এই লেসন থেকে হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশন। নাও নেক্সট মুভ টু আনসারিং কোয়েশন। হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? খুবই সহজ, ইজি অ্যান্সার। কোনটা হবে? Yes, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. Number B, who was given the title Empress of India by the British Parliament? কাকে দেওয়া হয়েছিল ইমপ্রেস? অবশ্যই আমরা পড়েছি কুইন ভিক্টোরিয়া। তাহলে হচ্ছে কুইন ভিক্টোরিয়া was given the title Empress of India by the British Parliament. Number C, how many years did the British rule India? কত বছর তারা শাসন করেছিল? About 200 years, আমরা এটা পড়েছি, 200 বছর, প্রায় 200 বছর। The British ruled India for nearly 200 years. Number D, how is India a country of amazing cultural diversity? এটা হচ্ছে একটু ডেসক্রিপটিভ, এই জিনিসটা হয়তো তোমার বুকে সরাসরি দেওয়া নাই, কিন্তু ওখানে প্যাসেজটা পড়ার পর তোমার যে কনসেপ্টটা হয়েছে সেখান থেকে ইউ হ্যাভ টু অ্যান্সার যে কী হতে পারে। Okay. In India, all regions such as the south, the north and the northeast have their own distinct culture. এটা একটা বিষয়, প্রত্যেকেরই আলাদা আলাদা, এই যে এই উত্তর দক্ষিণ, তারপর হচ্ছে গিয়ে উত্তর পূর্ব, সবারই আলাদা নিজস্ব বৈচিত্র্যতা রয়েছে। অলমোস্ট এভরি স্টেট হ্যাজ ইটস ওন কালচারাল ডিস্টিংশন, এবং প্রত্যেকটারই নিজস্ব কালচারাল বৈচিত্র্যতা রয়েছে। দিস হ্যাজ মেড ইন্ডিয়া আ কান্ট্রি অফ অ্যামাজিং কালচারাল ডাইভার্সিটি। যেহেতু এত ধরনের কালচারাল বৈচিত্র্যতা রয়েছে, এই জন্য তো এটা কালচারাল ডাইভার্সিটি থাকবেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার ই, হোয়াই ইজ ইন্ডিয়া কল্ড আ মিনি ওয়ার্ল্ড উইদিন আ সিঙ্গেল কান্ট্রি? তাহলে বুঝতে পারছো এই আগের কোয়েশ্চেনটা এবং এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বেশি এক্সামে আসার মতো। যে এটা তো অবশ্যই দিবে কোয়েশ্চেন, যদি এই প্যাসেজ থেকে কোয়েশ্চেন হয় তাহলে অবশ্যই দিবে। কেন ইন্ডিয়াকে হচ্ছে একটা সিঙ্গেল দেশের মধ্যে মিনি বিশ্ব বলা হয়ে থাকে, মিনি ওয়ার্ল্ড কেন বলা হয়ে থাকে? দেখো কেন বলা হয়ে থাকে, ইন্ডিয়া ইজ ব্লেসড উইথ মাউন্টেন্স, ভ্যালিজ, ডেজার্টস, রিভার্স অ্যান্ড লেকস। সারা হয়তো বা এই জিনিসগুলো এক এক দেশে একটা সিঙ্গেল আছে, কিন্তু সবগুলো জিনিস হচ্ছে একটা দেশে থাকবে, এটা একদম বিরল ঘটনা, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে বিসাইডস দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি থ্রু আউট দ্য কান্ট্রি। এবং দেখো তুমি বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যতাও রয়েছে, মানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। হয়তো বা যেমন বাংলাদেশে বেশি হচ্ছে মুসলমান, ঠিক আছে, ওখানে মুসলমান আছে, হিন্দু আছে, ঠিক আছে, বৌদ্ধ আছে। তো এই বিষয়গুলো কি, এগুলো তো বৈচিত্র্যতা। All these have made this country a mini world within a single country. Number F, how did the Europeans establish their regional state in India? তারা এই যে ইউরোপিয়ানরা কীভাবে এখানে তাদের আসলে আধিপত্য বিস্তার করে সেটাই জানতে চাচ্ছে। তার সেই ঘটনাটা কি? আফটার কামিং টু ইন্ডিয়া ইন দ্য 17th century, দ্য ইউরোপিয়ানস ডিসইন্টিগ্রেটেড দ্য মুঘল এম্পায়ার। তারা কী করে তারা এসে প্রথমে মুঘল সাম্রাজ্যকে ভেঙে ফেলে 7ম শতাব্দীতে এসে। অ্যান্ড দ্য ইংলিশ ইমার্স দ্য ভিক্টর্স, এবং ইংলিশটা কী হয়ে যায় তখন, বিজেতা হয়। অ্যান্ড দাস এস্টাবলিশ দেয়ার রিজিওনাল স্টেট ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সাথে তারা আঞ্চলিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। নাম্বার জি, হাউ ডিড ইন্ডিয়া কাম আন্ডার ব্রিটিশ রুল? এবং তারা কীভাবে ব্রিটিশ রুল আন্ডার আসে? এর পরের অংশটা, ওই কোয়েশ্চেনের পরের অংশটা, আফটার বিং দ্য ভিক্টর দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাপয়েন্টেড ওয়ারেন হেস্টিংস অ্যাজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং এই যে ব্রিটিশ রুলে, ব্রিটিশ শাসনের অধীনে কীভাবে নিয়ে আসে, কারণ তাহলে অবশ্যই তার একটা গভর্নর দিতে হবে, একজন শাসক দিতে হবে। তাহলে ওই ব্রিটিশরা ওখান থেকে তাদের শাসকটা নিয়োগ দিয়ে দেয়, কাকে? ওয়ারেন হেস্টিংসকে দিয়ে দেয়। অ্যান্ড ইন 1876 কুইন ভিক্টোরিয়া বিকেম দ্য ইমপ্রেস অফ ইন্ডিয়া, এবং তারপরে কুইন ভিক্টোরিয়াকে সেখানকার রানী হিসেবে তারা হচ্ছে নিয়োগ দেয়, মানে অ্যাপয়েন্ট করে। অ্যান্ড দ্য ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, এবং তারপরেই ইন্ডিয়া হচ্ছে ব্রিটিশ রুলে
অধীনে চলে আসে, কারণ ওখানে একজন তো গভর্নর থাকবে, তারপরে তার থেকে বড় একজন লাগবে, এই জন্য হচ্ছে কুইন ভিক্টোরিয়াকে তারা দিয়েছিল। নাম্বার এইচ, ইন্ডিয়া ইজ এ ট্যুরিস্ট ডিলাইট। এই কোয়েশ্চেনটাও এই প্যাসেজ আসলে এটা আসার সম্ভাবনা আছে। ডু ইউ এগ্রি? তুমি এগ্রি করো কি না? গিভ ইউর রিজনস, তোমার লজিকটা দাও এখানে যে ইন্ডিয়াকে কেন পর্যটকদের শান্তির জায়গা বলা হয়ে থাকে, আনন্দের জায়গা বলা হয়ে থাকে। একটু বড় করে বলতে হবে, অনেকগুলো যেহেতু পয়েন্ট আছে। Okay, in India there are many wonderful places like the Taj Mahal, Fatehpur Sikri, the Qutub Minar and the Red Fort. Kashmir is called the paradise of the world. Again, there are Oti, Nilgiris and many other temples, caves and so on. এই ইনফরমেশনগুলো আমরা একই জায়গা থেকে পড়েছি প্রায়। All these have made India a delight for টুরিস্ট। এতগুলো জিনিস থাকলে তো সেটা টুরিস্টরা এখানে যাবেই, এবং বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর টুরিস্ট ইন্ডিয়াতে যায়, অনেক সময় ট্রেনে করে যায়। ইজ ইন্ডিয়া কালচারালি ডাইভার্সিফাইড? এবং ইন্ডিয়া সংস্কৃতির দিক থেকে তারা হচ্ছে ডাইভার্সিফাইড, মানে হচ্ছে এখানে অনেক বৈচিত্র্যতা রয়েছে। সেটা কীভাবে সেটা তোমাকে বলে দিতে হবে। দেখো, there is hardly any culture in the world that is as varied as unique as India. ইন্ডিয়ার মতো পৃথিবীর আর কোনো দেশে এত বৈচিত্র্যতা বা ইউনিক মানে কি অনন্যতা অন্য কোথাও নেই। The south, north and northeast have their own distinct culture and there are 17 major languages. ওই যে আবার বিভিন্ন উত্তর দক্ষিণ এবং হচ্ছে উত্তর পূর্ব তাদের নিজের আলাদা সংস্কৃতি রয়েছে, এবং there are 17 major ল্যাঙ্গুয়েজ এবং প্রায় 17টা ভাষা রয়েছে, অ্যান্ড 844 ডায়ালেক্টস ইন ইন্ডিয়া, এবং 844টা উপভাষা রয়েছে। তাহলে এই জিনিসগুলাই তো একটা দেশকে কালচারালি ডাইভার্সিফাইড করতে পারে। তো এই ছিল আমাদের এখানকার কোয়েশ্চেন। নাও ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস। তো এটা আমি বারবার বলি যে এইটা যে জিনিসটা হচ্ছে, যেটা হয় একদম হুবহু যে একদম বইয়ের সাথে ম্যাচ করবে এরকম না, কিন্তু কনসেপ্টটা ওখান থেকে নিতে হবে। প্যাসেজটা পড়ার পরে তোমার যে কনসেপ্টটা তোমার মধ্যে হয়েছে সেই কনসেপ্ট থেকেই ইউ হ্যাভ টু অ্যান্সার ফিল ইন দ্য গ্যাপস। ওকে, নাম্বার 1 দেখো কি আছে, এটা ইউ উইল ট্রাই ইউর সেলফ, চেষ্টা করো তোমরা একটা অ্যান্সার লিখো, তারপরে আমি অ্যান্সারটা মিলিয়ে দিচ্ছি। সো আই হোপ অল অফ ইউ হ্যাভ ডান। এটা হচ্ছে এরকম, India is blessed with amazing cultural diversity. এটা বুকেই দেওয়া ছিল। অলমোস্ট এভরি রিজন হ্যাভ দেয়ার ওন কালচারাল ডিস্টিংশন, এটাও বলা ছিল। অ্যান্ড দি ডায়ালেক্টস আর ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে গিয়ে রিচনেস অফ আ মিনি ওয়ার্ল্ড, এটা ওয়ার্ডটা ছিল আমরা পড়েছি। অ্যান্ড ট্যুরিস্ট ডিলাইট ওয়ার্ডটাও ছিল, সেটা আমরা পড়েছি। তার মানে এগুলো এখানে ইজি ছিল সবগুলো। নাম্বার 2, ডিফেটিং দ্য মুঘল এম্পায়ার, এটাও তোমরা হচ্ছে পড়ো and try yourself. I hope all of you have done. এখন দেখো কি হয়, মুঘল এম্পায়ারকে তারা ডিফিট করে, দ্য ইউরোপিয়ানস কনকোয়ার্ড ইন্ডিয়া, ইন্ডিয়াকে তারা জয় করেছিল। তুমি চাইলে অন্য কি দিয়েছো দেখতে পারো, তবে এরকম ওয়ার্ড হইতে হবে। তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়া বিকেম নাথিং বাট সাবসার্বিয়ান কান্ট্রি, অ্যান্ড এইটা হচ্ছে একটু হাই লেভেলের ছিল। সাবসার্বিয়েন্ট ওয়ার্ডটা তুমি শোনো নাই। সাবসার্বিয়েন্ট মানে হচ্ছে অধীনস্থ দেশ, অন্য দেশের অধীনে থাকা। তখন তো ইন্ডিয়া তো ইন্ডিয়ার মানুষের দেশ, কিন্তু ব্রিটিশরা এসে যখন তারা শাসন করা শুরু করে তখন ইন্ডিয়াটা হচ্ছে তাদের অধীনে চলে যায়, এই জন্য সাবসার্বিয়েন্ট বলা হচ্ছে। তুমি হয়তো কিওয়ার্ড দিয়েছো, তবে এইরকমই মিনিংফুল ওয়ার্ড হইতে হবে। অ্যান্ড ব্রেভ সান্স অফ ইন্ডিয়া রেজ দেয়ার ভয়েস, এটা রেজড হবে, তারা আওয়াজ তুলেছিল এগেইনস্ট দ্য অপারেশন অফ দ্য ব্রিটিশ রুলার্স। স্বাভাবিকভাবে অন্য দেশের মানুষ একটা দেশে আসলে তাকে শাসন করলে তাদের শাসনে তো ওই দেশের মানুষটা ভালো থাকবে না, তারা তারা অত্যাচার করবে, তাদের যে অত্যাচারের বিরুদ্ধে তারা ভয়েস তুলেছিল। অ্যান্ড ব্রিটিশ লেফট দ্য কান্ট্রি ডিভাইডিং ইট বেসড অন টু নেশনস থিওরি, এবং ব্রিটিশরা এখান থেকে চলে যায়। দ্বিজাতি তত্ত্ব নামে একটা ছিল মোহাম্মদ আলী জিন্নার সময় করা। এটা হচ্ছে গিয়ে দুইটা দেশ, মানে ইন্ডিয়াকে হিন্দু এবং মুসলিম এই দুই ভাগে তারা ভাগ করে ইন্ডিয়ানরা, ব্রিটিশরা লাস্টের দিকে চলে যায়। ঠিক আছে, তোমাদের লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা হচ্ছে অ্যাগেন ট্রাই ইউর সেলফ। আই হোপ ইউ আর ডান। এখন দেখো, ইন্ডিয়া ইজ দ্য ক্লোজেস্ট নেইবারিং কান্ট্রি। কী বলবো, নেইবারিংয়ে তো বলতে হবে। ওকে, স্পেলিংয়ের ক্ষেত্রে একটু ইয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে BOU, আর দেখো যে আমেরিকান স্টাইলে হচ্ছে এখন ইউটা তারা বাদ দেয়। তো আমরা ব্রিটিশটাই ফলো করছি, ব্রিটিশটাই ফলো করতে থাকি। দুইটা ও শুধু দিলেও হবে, ইউ না দিলেও হবে, ইউ ছ দিলেও হবে। ইট ইজ তারপর হচ্ছে পাকিস্তান, এর বলাই ছিল বাউন্ডেড দিতে পারো বা বর্ডার দিতে পারো, যেটা বর্ডারে গিয়েছিল।
এখানে আমি দুটো অপশন দিয়েছি, তুমি কিন্তু অ্যান্সারে একটাই লিখতে হবে, কিন্তু তোমার দুইটা লেখার সুযোগ নেই, একটাই লিখতে হবে, দুইটা লিখলে আবার কেটে দেবে। সো পাকিস্তান, নেপাল, ভুটান এগুলো হচ্ছে এদের বাউন্ডারিতে আছে, বা মানে কী বলা হয় এটাকে আমাদের বর্ডার যেটা বলি আমরা। তারপর হচ্ছে বে ইন দ্য অ্যান্ড 1 সি অ্যান্ড 1 বে ইন দ্য 3 অফ দ্য ইট সাইডস, ওই যে একটু ঘুরিয়ে লিখেছে, সমুদ্র আছে ওখানে, একটা সাগর আছে, আরব সাগর যেহেতু আছে, এবং একটা উপসাগরও রয়েছে, বঙ্গোপসাগর আমরা যেটা বলে থাকি, জন্য হচ্ছে বে। তারপর হচ্ছে ইট ইজ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, অবশ্যই এখানে অনেক জনসংখ্যা যেহেতু বেশি ছিল। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কালচারালি এনরিচড কান্ট্রি হইতে পারে, বা ডাইভার্সিফাইড কান্ট্রি। তাহলে তুমি তো বারবার ডাইভার্সিফাইড ওয়ার্ডটা দেখেছো, তাহলে তুমি ডাইভার্সিটি আশা আই হোপ তোমরা ইউজ করেছো। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইউনিট 6 এবং লেসন 4-এ আমরা হচ্ছে আজকে যে এক্সাম উপযোগী যে কাজগুলো করলাম। ঠিক আছে, এখন যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ভালো করে তোমরা পরে মুখস্থ করে ফেলবে। এর বাহিরেও কিন্তু এক্সামে আসবে, তবে এটা অ্যাটলিস্ট এই সবগুলা কাজ করলে তোমরা মোটামুটি এটার উপরে ইউ উইল বি প্রিপেয়ার্ড। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।